শুভ দুপুর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমাদের এখানে আমি লাইট জ্বালাই, কত আলো হয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আর বৃষ্টিটা আজকে হেভি লেগেছে, জানো তো, দারুণ, মনটা ভীষণ আনন্দ হয়েছে। গরমে আমি পুরো হাঁপিয়ে গিয়েছিলাম, তাই কালকে ঠিক করেছি স্কুলে যাব না। আর ভোরবেলার থেকে দেখি দারুণ দারুণ বৃষ্টি, ওয়াও লাভলি বৃষ্টি। আর তারপরে এখন তো রোদ দিয়েছে, আর আমাদের ঘর দেখো কত সুন্দর আলোকিত হয়ে গেছে। গরিবের ঘরে চাঁদের আলো ঢুকেছে। তো চলো, আমার চান টান সব করা হয়ে গেছে। আজকে শুভ বৃহস্পতিবার, হ্যাপি বৃহস্পতিবার। সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এই দেখো আমার এই ঘরটা তো কত সুন্দর আলো চলে এসেছে। আজকে আর আমাকে লাইট জ্বালাতে হয়নি। তো সব কাজকর্ম গোছানো হয়ে গেছে, কিন্তু পুজো দেওয়া হয়নি। আর পুজোটা আমি ইচ্ছে করেই দিইনি, কারণ আজকে বৃহস্পতিবারের পুজোটা না আমি সকালবেলা যদি ভাবতে একটু জল ফুল না দিতে পারি, তো বৃহস্পতিবার পরের পুজোটা আমি বিশেষ করে সন্ধ্যেবেলাতেই দিই। তো চলো, আমার রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘরের কাজও সব কমপ্লিট। তো কী কী রান্না হয়েছে তা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ভীষণ ভালো লাগে, তো শুনলাম অনেক বৃষ্টি হবে। বৃষ্টি আমার খুব ভালো লাগে, জানো, গরমের থেকে বৃষ্টিটা ভীষণ ভালো লাগে। রোদও ভালো লাগে, তো বেশি একটা রোদ আর বেশি একটা গরম আমি একদম নিতে পারি না, প্রচুর কষ্ট হয়ে যায় আমার। আর যখন সারা সপ্তাহ খুব রোদ হয়, তখন একদিন করে স্কুল বন্ধ দিই, আমি পারি না, আমার প্রচুর 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 শরীর খারাপ হয়ে যায়। চোখ মুখ দিয়ে এমন এতটা কষ্ট হয়, মানে যেন চোখ বুঝলেও চোখ জ্বলে, এতটাই কষ্ট হয়ে যায় রোদে আমার। তো চলো, যাই হোক, আজকে সকাল সকাল ছেলেও বাড়ি আছে, তাই সকাল সকাল সব কাজ গুছিয়ে আমি রান্না করে নিয়েছি। রান্না বান্না করে আজকে চান করছি। আজকে সিস্টেমটা একটু আলাদা করে নিয়েছি। অন্য দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে টিফিন বানিয়ে দিয়ে স্কুলে দিয়ে এসে গা হাত পা ধুয়ে নিয়ে রান্না সব কিছু গুছিয়ে কাজকর্ম করে তারপরে চান টান করে তারপর আবার রান্না করি। আর আজকে কী করেছি, সব কাজ গুছিয়ে নিয়ে শুধু জাস্ট জামাটা চেঞ্জ করে নিয়ে রান্নাবান্না সব গুছিয়ে ঘর বাড়ি গুছিয়ে তারপরে আমি রান্না করেছি। তো চলো দেখা যাক কী রান্না করেছি। তো বর্ষার জল পেয়েছে, তুলসী গাছটা দেখো আমার জানালায় কত সুন্দর বড় হয়েছে, আর কি সুন্দর পাতাগুলো পুরো সতেজ হয়ে আছে না বলো। যখন রোদ হয় তখন আমি বিকেলবেলায় জল দিই, দুপুরবেলা জল দিই না, সকালবেলা দিই, ঘুম থেকে উঠে সকালবেলা দিই, বাসি জামা কাপড় ছেড়ে, আর সন্ধেবেলা দিই। গাছটা কত বড় আছে, এইটুকু গাছ লাগিয়েছিলাম, এইটুকু, আজকে দেখো কত বড় হয়ে গেছে। মানে সব কিছু পরিমাণ ঠিকঠাক হলে সব কিছুই সুন্দর হয়ে যায়, এটাই হচ্ছে মূল কথা। তো এই দেখো রান্না করেছি দুধ কচু শাক ভাজা। এই শাক ভাজাটা আমার ছেলে তো একদমই খাবে না, তাই ছেলের জন্য পটল ভাজা। অবশ্য আমিও একটা পটল ভাজা ভাগ নেব। আর কাঁচকলা আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, মাছের মাথাটা পুরো তাকিয়ে আছে, তাই না বলো। তো আর ধনে পাতা দিয়েছি এখানে, আর এক গামলা হয়ে গেছে আজকে। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতের হয়ে যাবে, হাতটা লাগে গেছে। ভাত রান্না আমাদের হয়ে গেছে, এবার জাস্ট গুছিয়ে নেব। আর আজকে কোনো লাইট জ্বালাইনি, কোনো ফিল্টার নেই। এবার বাইরে থেকে আজকে এত সুন্দর আলো আসছে, কোনো লাইটের প্রয়োজন হয় আর ফিল্টারের প্রয়োজন হয়নি। বলো, দেখো আমি ফিল্টার ছাড়া কীরকম, একটু সবাই দেখো, সবাই তখন ফিল্টার দিয়ে দেখো আর ফিল্টার ছাড়া দেখো। তো যাই হোক, চলো, আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ ভীষণ হ্যাপি লাগছে। শরীরটাও ঠান্ডা লাগছে, গরম লাগছে না, যতই জল খাচ্ছি না কেন জলটা পুরো ঠান্ডা হয়ে ভেতর দিয়ে যাচ্ছে। আর ভীষণ ভালো লাগছে আজকে। আর আমার ছেলেরও চান হয়ে গেছে, ওই আমার ছেলেও চান করে নিয়েছে, এখন আমরা খেতে বল। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও। আর আমার এইটুকু ঘর বাড়ির কাজ যে আমি প্রতিদিন কী দেখাবো, আমি না শুধু সেটা রাত্রেবেলা শুয়ে ভাবি যে কালকে আমি কী নিয়ে ব্লগ বানাবো। আমি তো বাইরে ঘরে তেমন যাই না, যদিও বা বাইরে ঘরে যাই খুব তাড়াহুড়োর মাঝখানে যাই, ক্যামেরা আমি করতে পারি না, কারণ একা হাতে সমস্ত কিছু সম্ভব না। এই ঘরের মধ্যে থেকে ভিডিও করছি, ঘরের মধ্যে থেকে কত কিছু দেখাবো, এই 612 স্কোয়ার ফিটকে আমি আর কতভাবে দেখাবো বলো। যাই হোক, তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। শুভ দুপুর, লাভ ইউ সবাইকে।